হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। নমস্কার, আদাব। দেখেন, এটা হচ্ছে আমাদের শায়েস্তাগঞ্জ জংশন। শায়েস্তাগঞ্জ জংশন হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলায়। এই জংশনটা হয়েছে মূলত তোমার শায়েস্তা মিয়া নামকরণ থেকে শায়েস্তাগঞ্জ জংশন হয়েছে। শায়েস্তা মিয়া একজন ব্যক্তি ছিলেন, যিনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যিনি সৈয়দ নাসিরউদ্দিন শাহ অনুসারী ছিলেন। তো যাই হোক, এই দেখেন, এটা হচ্ছে আমাদের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এবং শায়েস্তাগঞ্জ শহর। এই দেখেন, খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা শহর শায়েস্তাগঞ্জ। আপনারা তোমার শায়েস্তাগঞ্জ তোমার বিশেষ করে শায়েস্তাগঞ্জে আসে অনেকেই কাপড় কেনার জন্য। এখানে তোমার কাপড় সস্তা হয়। তোমার বলতে গেলে হবিগঞ্জ থেকে অনেক সস্তা হয় এখানে। এই দেখেন, তোমার হবিগঞ্জ যারা আছেন বা নবীগঞ্জ বা নিয়াসগঞ্জ যারা আছেন, তারা যদি ঢাকা যেতে হয়, এই শায়েস্তাগঞ্জ হয়ে যেতে হয়। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ হয়ে ঢাকা, চট্টগ্রাম বা বাংলাদেশের যে প্রান্তে হয়, এই শায়েস্তাগঞ্জ হয়ে যেতে হয়। এই দেখেন, এই যে রাস্তাটা গেছে, এরা গেছে তোমার বাল্লার দিকে। এই সোজা রাস্তাটা, এরা তোমার বাইপাস রোড, তোমার বিশ্ব রোড গিয়ে লাগছে। এই যে এই যে আর এই দেখেন তোমার যে এই হচ্ছে জংশন, তোমার ট্রেন জংশন, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন। এই যে এটা একটা টাওয়ার, ওইদিকে একটা নদী আছে, নদী। তো আপনারা তো দেখলেনই যে এই শায়েস্তাগঞ্জ রেল স্টেশন। এই দেখেন, উপর থেকে অনেক সুন্দর লাগছে। তো তোমার ট্রেন আসার সময় হয়ে গেছে, মনে হয় ট্রেন আসতেছে। এই দেখেন, ট্রেনটা প্রায় রেল স্টেশনের কাছাকাছি। এটা তোমার সিলেট থেকে আসছে। সিলেট থেকে যতগুলো ট্রেন এই তোমার ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য যে প্রান্তে যাক না কেন, এই শায়েস্তাগঞ্জ হয়ে যেতে হবে। এই দেখেন, ট্রেন চলে আসছে। তো যেহেতু আমি আপনাদের বয়স দিয়ে বলতেছি, তো ট্রেনের শব্দটা আপনারা এখন শুনতে পারবেন না। এই দেখেন, মানুষ যে যার মতো ট্রেন থেকে বাইরে হচ্ছে, যে যার মতো আবার ট্রেনে উঠবে। সবাই ট্রেনের অপেক্ষায় ছিল কখন আসবে। তো তাদের অপেক্ষার প্রহর চলে গেল, ট্রেন অবশেষে ফাইনালি চলে আসলো। এই দেখেন, অনেকে ট্রেনে উপরে হয়ে যাতায়াত করতেছে। এটা কিন্তু রিস্ক। বাংলাদেশে এটা চলে, বাইরের দেশে কিন্তু এটা নাই। বাইরের দেশে ট্রেনে উপরে বসা যায় না। এই দেখেন, আর এই হচ্ছে আমাদের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন। এবং মানুষের দেখেন, মানুষ কি ভিড়। বর্তমানে ঢাকা টু সিলেট স্বাস্থ্য মানে বিশ্ব রোডে কাজ চলতেছে। তো ম্যাক্সিমাম মানুষ ট্রেনে আসা যাওয়া করার জন্য ভিড় লাগছে। ট্রেনের টিকিটও পাওয়া যায় না সব সময়। তোমার 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে টিকিট কাটতে হয়, যার জন্য এত ভিড়। এবং ট্রেনের টিকিট পাওয়া এত সহজ না বর্তমানে। আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কখন পাওয়া যাবে। বাসের মতো না এত ইজি। হ্যাঁ, দেখেন, সবাই আমার আমি যে ভিডিও করে সবাই তাকায়, মানে সবাই তাকিয়ে আছে। এটা হচ্ছে তোমার ট্রেনটার নাম হচ্ছে তোমার এই আন্তনগর। এই দেখেন, সবাই তাকিয়ে আছে। একটা নজর হলো, সবাই
আমার ড্রোনটার দিকে তাকিয়ে আছে। আপনারা তো দেখতেছেনই। এই দেখেন। হুম হুম, বাচ্চারা হাই দিতেছে। তো যেমনই হোক, যে আপনারা দের ভিডিওটা দেখালাম।